শেখ হাসিনা একজন উদীয়মান স্বৈরশাসক। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের রিজার্ভ নিরাপদ মাত্রারও নিচে বলছে IMF। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা একজন উদীয়মান স্বৈরশাসক। বাংলাদেশে 2014 সালের জাল নির্বাচনের পর থেকেই শেখ হাসিনাকে এখনও একটি গণতান্ত্রিক দেশের শাসক হিসেবে বিবেচনা করা যেতে পারে কিনা তা একটি বিশাল প্রশ্ন চিহ্ন ছিল। যাই হোক, সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে শেখ হাসিনা প্রকৃতপক্ষে কোনো গণতন্ত্রী নন, বরং একজন উদীয়মান এশীয় স্বৈরশাসক, যিনি তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে জোটবদ্ধ। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, যিনি কয়েক দশক ধরে বাংলাদেশ শাসন করতে শেখ হাসিনার সাথে লড়াই করে আসছেন, দুর্নীতির অভিযোগে 5 বছরের কারাদণ্ড পেতে চলেছেন। এই সিদ্ধান্তের তাৎপর্য হল, দক্ষিণ এশিয়ার দেশটিতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী বছরে প্রধান বিরোধী দলীয় নেতা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে পারবেন না এমন সময়ে, যখন আওয়ামী লীগের শাসকের জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, আর যখন সাবেক সামরিক শাসকের বিধবা হিসেবে খালেদা জিয়ার প্রাধান্য বেড়েছে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিরোধী দলের সাথে যারা যুক্ত তারা দাবি করেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগগুলো বিশেষভাবে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতাকে দুর্বল করার জন্য তৈরি করা হয়েছে। কারণ বাংলাদেশের আইনে 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়েছে অফিসে দৌড়ানোর জন্য কারাগারের পিছনে। সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক কূটনীতির প্রধান ইসরায়েলি ড্রুজ কূটনীতিক মেন্ডি সাফাদি খালেদা জিয়ার দোষী সাব্যস্ত হওয়ার পরে ঘোষণা করেছিলেন, এটা সত্য যে আমাদের এবং খালেদা জিয়ার মধ্যে একটি আদর্শিক ব্যবধান রয়েছে, তবে আমরা তাকে থামানোর সিদ্ধান্তের বিরোধিতা করি। একই কারণে আমরা অন্য কোনো রাজনৈতিক গ্রেপ্তারের বিরোধিতা করি। দেশের প্রতিটি নাগরিকের আইনগত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার রয়েছে এবং রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করা উচিত নয়, কারণ তাদের মতামত সরকারের অবস্থানের বিপরীত। অনেক বন্ধুকে তাদের অবৈধ রাজনৈতিক কার্যকলাপের কারণে গ্রেপ্তার করা হয়েছে। সাফাদি যোগ করেছেন, আমি নিজে আমার জনগণের স্বার্থে এবং বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য বৈধ রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নির্যাতিত হয়েছি। সরকারের নিপীড়ন নীরব না থেকে দেশের মানবাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কাজ করা উচিত। শেখ হাসিনার সরকার আমাদের সকল অধিকার লঙ্ঘন করেছে। একটি সংখ্যালঘুদের বিরুদ্ধে নিপীড়ন, সন্ত্রাস এবং জাতিগত নির্মূল ব্যবহার করে সময় এসেছে রুখে দাঁড়ানোর এবং বলার যে আমরা এই অত্যাচারে রাজি হব না। আমরা এমন একটি ন্যায্য নেতৃত্ব চাই যা নাগরিক হিসেবে আমাদের সম্মান করে, যদিও আমরা একই আদর্শে একমত না হই। আমরা বিরোধী দলে থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার আমাদের আছে। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার না করা পর্যন্ত যত মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, তারপরেও মনে হচ্ছে বাংলাদেশের রাজপথে গণবিক্ষোভ করা, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিপ্লবের নেতৃত্ব দেওয়া এবং সুরক্ষা দাবি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মুক্ত বিশ্ব থেকে সাফাদি উল্লেখ করেছেন, আল্লাহ বাংলাদেশের মানুষের মঙ্গল করুন। খালেদা জিয়াকে গ্রেপ্তার করার একই সময়কালে এটি প্রকাশ পেয়েছে যে শেখ হাসিনা সরকার তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক গড়ে তুলছে। আরেকজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা, যিনি তার দেশকে একটি অমুক্ত স্বৈরাচারে রূপান্তরিত করেছিলেন। গত সেপ্টেম্বরে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান বাংলাদেশের রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের দেখতে চান। এছাড়াও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগলু মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য তাদের দরজা খোলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এমনকি এই ধরনের ইঙ্গিতের সাথে যুক্ত ব্যয় বহন করার প্রস্তাব করেছিলেন, কিন্তু তুরস্ক জাতিগতভাবে নির্মূল করা হিন্দু রোহিঙ্গাদের প্রতি এমন কোনো মানবিক ইঙ্গিত দেয়নি। তাদের বাড়ি থেকে এবং বর্তমানে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতিতে বসবাস করছে। এরদোগান মুসলিম রোহিঙ্গাদের জন্য তার মানবিক উদ্বেগ তুলে ধরার পরপরই কিন্তু বাংলাদেশে হিন্দু রোহিঙ্গাদের নয়, তুরস্ক আফরিনে কুর্দিদের এবং আইন দ্বারার প্রাচীন মন্দিরে হামলা চালায়। সিরিয়ার প্রত্নতাত্ত্বিক জরিপ অফিস এই হামলার তীব্র নিন্দা করেছে। মামুন আব্দুল করিম, একজন প্রাক্তন সিরিয়ার প্রত্নসামগ্রী
আধিকারিক বলেছেন যে পর্যটকরা মন্দিরের সিংহের ভাস্কর্য দেখার জন্য আকৃষ্ট হতো। জোর দিয়েছিলেন যে আইন দ্বারায় আক্রমণ একটি বড় ক্ষতি এবং এটি বেল মন্দির ধ্বংসের সমান ছিল। পালমাইরা আইনদার মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত হয়েছে। প্রাচীন মন্দিরটি রাজা সলোমনের সময়কালের এবং প্রত্নতাত্ত্বিকদের দ্বারা রাজা সলোমনের মন্দিরটি দেখতে কেমন হতে পারে তার একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচিত হয়েছিল। আইন দ্বারার ক্ষতি দুঃখজনক। ব্রায়ান ড্যানিয়েলস সেফগার্ডিং দ্য হেরিটেজ অফ সিরিয়া অ্যান্ড ইরাক প্রকল্পের সহ-পরিচালক আর্টনেট নিউজকে বলেছেন, এটি আমাকে আঘাত করে না যে সাংস্কৃতিক ধ্বংসের একটি নির্দিষ্ট স্তব্ধতা রয়েছে। শুধুমাত্র এটি কম রিপোর্ট করা হয়েছে এবং বিশেষভাবে কম আইএসআইএস চালিত হয়েছে যে গোষ্ঠীর সংগঠনের পতনের পর থেকে আইন দ্বারায় এরদোগানের আক্রমণের মতো যখনই তার দেশের ঐতিহাসিক হিন্দু মন্দির ধ্বংস হয় তখন শেখ হাসিনার সরকারও একইভাবে বিরক্ত হয় না। হিন্দু সংগ্রাম কমিটির প্রধান বলেছেন, প্রতিদিন হিন্দু নারীদের গণধর্ষণ করা হচ্ছে এবং হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই এবং দেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের কোনো খবর বের না হওয়ার বিষয়টিও নিশ্চিত করে। কোনো সাংবাদিক এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে তাকে শাস্তি দেওয়া হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের সাহায্য দরকার। বাংলাদেশের রিজার্ভ নিরাপদ মাত্রারও নিচে বলছে আইএমএফ। ঝুঁকিতে নেমে এসেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের বর্তমান রিজার্ভ দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে না। আইএমএফের এক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দেশের মোট রিজার্ভ এখন $1,899 কোটি। 2.3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে এই রিজার্ভ দিয়ে। নিট রিজার্ভ $1,479 কোটি, যা দিয়ে 1.8 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অথচ কোনো দেশের রিজার্ভকে নিরাপদ মাত্রায় রাখতে হলে কমপক্ষে 3 মাসের আমদানি ব্যয়ের সমান রাখতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশের রিজার্ভ বেশ কম রয়েছে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন ও আইএমএফের শর্ত বাস্তবায়নের বিষয়ে সোমবার রাতে প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। আইএমএফ মনে করে রিজার্ভকে ঝুঁকিমুক্ত রাখতে 3 মাসের আমদানি ব্যয়ের সমপর্যায়ে উন্নীত করতে হবে। মোট রিজার্ভ 3 মাসের আমদানি ব্যয়ের সমান করতে হলে বাংলাদেশকে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। আর প্রকৃত রিজার্ভ 3 মাসের আমদানি ব্যয়ের সমান করতে হলে অপেক্ষা করতে হবে আরও 3 বছর। তবে বাংলাদেশ ব্যাংক এ তথ্য মানতে নারাজ। তারা বলেছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন নিট ও গ্রস 2 হিসাবেই 3 মাসের আমদানি ব্যয়ের ওপরে রয়েছে। গ্রস হিসাবে এখন রিজার্ভ $2,523 কোটি ও নিট হিসেবে $1,991 কোটি, যা দিয়ে 4.5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার জন্য যেসব শর্ত পরিপালন করতে হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ থাকতে হবে, কিন্তু বাংলাদেশে আইএমএফের দেয়ার শর্ত অনুযায়ী নির্ধারিত পরিমাণ রিজার্ভ রাখতে পারেনি। আর এজন্য সংস্থাটি আগামী ডিসেম্বরের মধ্যে রিজার্ভের নতুন লক্ষ্যমাত্রা দিয়েছে। শর্ত অনুসারে আগামী ডিসেম্বরের মধ্যে নিট রিজার্ভ $1,532 কোটি উন্নীত করতে হবে। বর্তমানে নিট রিজার্ভ রয়েছে $1,479 কোটি, অর্থাৎ 2026 সালের জুনে গ্রস রিজার্ভ ও 2027 সালের জুনে নিট রিজার্ভ 3 মাসের আমদানি ব্যয়ের সমান হবে। অথচ আইএমএফ থেকে চলতি জুন পর্যন্ত নিট রিজার্ভ ধারণের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল $1,778 কোটি। ওই সময়ে এই লক্ষ্য পূরণ হচ্ছে না। রিজার্ভ জুন থেকে $1,673 কোটি দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী বছরের জুনের মধ্যে রিজার্ভের আগাম সংরক্ষণের সম্ভাবনার তথ্য তুলে ধরে আইএমএফ বলেছে, আগামী বছরের জুনের মধ্যে মোট রিজার্ভ বেড়ে $2,327 কোটি উন্নীত হতে পারে। আর এই রিজার্ভ দিয়ে 2.5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। পাশাপাশি আলোচ্য সময়ে প্রকৃত রিজার্ভ বেড়ে $1,947 কোটি উন্নীত হতে পারে, যা দিয়ে 2.1 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। আইএমএফ মনে করে, রিজার্ভ বৃদ্ধির ধারা ব্যাহত থাকলে মোট রিজার্ভ 2026 সালের জুনে 3 মাসের আমদানি ব্যয়ের সমান হবে। ওই সময়ে রিজার্ভ বেড়ে হবে $3,215 কোটি। তবে নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 2027 সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তখন প্রকৃত রিজার্ভ বেড়ে হবে $3,774 কোটি, যা দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। এখন প্রতি মাসে রিজার্ভ কমে যাচ্ছে। আগামী মাসে এশিয়ান ক্লিয়ারিং এর দায় পরিশোধ করতে হবে প্রায় $1.3 বিলিয়ন। রিজার্ভ কমে যাওয়ায় এ ধারা থেকে বের হতে চাপ দিচ্ছে IMF, আর এজন্য রেমিটেন্স বাড়ানোর কথা বলছে। কিন্তু বকেয়া বৈদেশিক দেনা থাকায় রিজার্ভ বাড়াতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।